তো নমস্কার বন্ধুগণ, নিয়ে চলে এলাম আজকে একটি নতুন ভিডিও। আজকের ভিডিওটা একটু ইউনিক হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো আপনারা কিভাবে রেড চার্ট বা চার্ট ভ্যাকান্সি তৈরি হওয়ার পরেও কনফার্ম টিকিট পেতে পারেন। আপনাদের অনেকের হয়তো এমার্জেন্সি কোনো জায়গায় যাতায়াত করতে হবে, কোনো মানুষ অসুস্থ তাকে হাসপাতাল নিয়ে যেতে হবে, বা ইমিডিয়েট কোনো জায়গায় যেতে হবে। সেই সময় আপনি কোনো টিকিট পাচ্ছেন না, কিন্তু আপনাকে সেই জায়গায় যেতে হবেই। এই রকম পজিশনে আপনি দাঁড়িয়ে এই ট্রিকটি কাজে লাগিয়ে আপনি কনফার্ম টিকিটের যাত্রা করতে পারেন। কিন্তু একটা কথা বলে দিই, এই টিকিটটি আপনি অফিসিয়াল ওয়েবসাইট থেকে কাটতে পারবেন না বা অনলাইন বুক করতে পারবেন না। এবার আপনাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে, আমি এটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে কাটতে পারবো না, তাহলে কি এটি থার্ড পার্টি কোনো কোম্পানি কেটে দেবে? আমি কি এটিতে ট্রাভেল করতে পারবো, বা এটি কি সেফ হবে? আমাকে কি টিটি ফাইন করবে? তো এমন কোনো ব্যাপার নাই। টিকিটটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে কাটা না হলেও টিকিটটি 100% বৈধ হবে, এবং এটিতে আপনি অবশ্যই যাতায়াত করতে পারবেন। তো প্রথমে আপনাকে ট্রিকটা বলে দিই। এটা বেসিক্যালি ট্রিক নয়, এটা অনেক দিন থেকে আগে থেকেই আছে। যে ধরেন আপনি একটি ট্রেনে যাতায়াত করবেন, আমি আমার কথাই বলছি। আমি ধরেন নিমতিতা থেকে হাওড়া যাব, এবং ট্রেনটি তো নিমতিতা থেকে ছাড়ছে না, ট্রেনটি ছাড়ছে অনেক আগের স্টেশন থেকে। তো বেসিক্যালি কী হচ্ছে, অনেক মানুষ তো আছে যে একবারে প্রথম স্টেশন থেকে শেষ স্টেশন, মানে একবারে যেখান থেকে ট্রেন ছাড়ছে সেখান থেকে শুরু করে হাওড়া অবধি তো যাবে না, অনেকেই মধ্যে বা মাঝে নেমে যায়। এর ফলে কী হয়, বাকি যে পথটা, সেই পথের টিকিটটা কিন্তু ফাঁকা চলে যাচ্ছে। ঠিক আছে? তো আপনি কি করতে পারেন, সেই টিকিটটা মানে যেখান থেকে যেখান অবধি ফাঁকা যাচ্ছে সেই টিকিটটা আপনি কাটতে পারেন। বেসিক্যালি আমি ধরেন আপনাকে বুঝিয়ে দিচ্ছি, আমি যখন নিমতিতাতে চাপবো, ঠিক আছে, আমার আগের স্টেশনে ধরেন কেউ নেমে গেল, সে অনেক আগে থেকে চেপে আছে ট্রেনে, আমার আগের স্টেশনে নেমে গেল। এবার আমি নিমতিতা থেকে শিয়ালদা যাব, তো আমার তো আগের স্টেশনের দরকার নেই। তো আমি কি করব, সেই ওর সিটটা যেটা ফাঁকা যাচ্ছে আমি সেই টিকিটটা পেতে পারি। তো টিকিটটা কীভাবে পাবো সেটি আমি আপনাকে দেখিয়ে দেবো। ঠিক আছে? প্রসেসটা পুরো আপনাকে বলে দেব ভিডিওটাতে। অবশ্যই সঙ্গে থাকবেন, এবং ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন। এর জন্য আপনি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন আইআরসিটিসির। আমি এখানে আমার অফিসিয়াল ওয়েবসাইটটি খোলাই আছে। এবার এখানে আমি একটি স্টেশন সার্চ করে নিচ্ছি। ধর আমি নিমতিতা থেকে হাওড়া যাব, তাই আমি নিমতিতা টু হাওড়া সিলেক্ট করে নিচ্ছি, এবং ডেটটা আজকেরই দিয়ে দিচ্ছি, এবং জাস্ট সার্চ অপশানে যখনই ক্লিক করছি, এখানে আমি ধরেন এই তিস্তা তোরসা এই ট্রেনটাই সিলেক্ট করলাম। স্লিপারে যখনই ক্লিক করছি, এখানে আপনি দেখতে পাচ্ছেন 17টা অবধি বুকিং আছে, 16 তারিখ অবধি, মানে ওয়েটিং আছে। তো এই ট্রেনে আপনি কিভাবে যাতায়াত করবেন, এর জন্য আপনি এই ট্রেন নাম্বারটি কপি করে নেবেন, এবং এই ওয়েবসাইটের হোম পেজে একবার চলে আসবেন, এবং এখানে একটি অপশান দেখতে পাবেন চার্ট ভ্যাকান্সি। এই অপশানে জাস্ট একবার ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পর এখানে আপনি ট্রেনের নাম্বারটি যেটি আপনি নোট করলেন সেটি বসিয়ে দেবেন, এবং যবে আপনি যাবেন, আজকে আমি যাচ্ছি তাই আজকে ডেটটি সিলেক্ট করে নিচ্ছি, এবং কোথায় চাপবেন মানে বোর্ডিং স্টেশন, আমি এখানে নিমতিতে সার্চ করে গেট ট্রেন চার্ট এই অপশানে একবার ক্লিক করে দিচ্ছি। এবার এখানে আপনার চার্টটি এখানে সার্চ হচ্ছে, একটু ওয়েট করে যাবেন। দেখুন এখানে আপনার রেজাল্ট চলে এসছে থার্ড এসি, সেকেন্ড এসি, স্লিপার। আপনি কোন কোন বগিতে বা কোন ডিব্বাতে যেতে চান। আমি এখানে স্লিপারটাই ক্লিক করে দিচ্ছি, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন দাঁড়েন একটি মানুষ আছে যে মালদা টাউন থেকে ধুলিয়ান গঙ্গা অবধি যাবে। এই যে প্রথমেই মালদা টাউন টু ধুলিয়ান গঙ্গা। ধুলিয়ান গঙ্গা হচ্ছে আমি যে বোর্ডিং স্টেশন চুজ করেছি তার 2টি স্টেশন আগে। আমি আপনাদের দেখে দিচ্ছি, হোম পেজে এসে ট্রেন শিডিউল এই অপশানটায় একবার টিক করে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে এই যে মালদা টাউন টু ধুলিয়ান গঙ্গা, মানে এই ব্যক্তি 3টে স্টেশন যাবে, এর জন্য ইনি রিজার্ভেশন করেছে। তো ভালো কথা, এর জন্য আমাদের ট্রেনের টিকিটটা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ইনি মালদা টু ধুলিয়ান গঙ্গা যাবে, এবং আমার স্টেশনটি পড়ছে
নিমতিতা মানে এর একটি স্টেশন পরেই, ধুলিয়ানগঙ্গার একটি স্টেশন পরে। ধুলিয়ানগঙ্গার পরে দুটি স্টেশন আছে, কিন্তু সেগুলো লোকাল স্টেশন বলে এখানে শো করছে না। তো চলুন এবার আপনাকে বলে দিই আপনি এই টিকিটটি কিভাবে বুক করবেন। তো টিকিটটি বুক করার জন্য এখানে দেখছেন এর পাশেই একটি বুক বলে অপশন পেয়ে যাবেন। এই যে আপনি যে ট্রেনটি সিলেক্ট করে আছেন এর পাশের ডান দিকে বুক বলে এই অপশন পাবেন। আপনি জাস্ট এই অপশনটিতে একবার ক্লিক করে দেবেন। দেখুন এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে এরকম একটি পপ আপ চলে আসবে, টিটি অন ট্রেন ক্যান বুক টিকিট টিল শিয়ালদা ডিউরিং বুকিং ইজ নট অ্যাভেলেবেল। তো এর মানে বোঝাচ্ছে যে আপনি এটি অনলাইনে বা কোনো ওয়েবসাইটের মাধ্যমে টিকিটটি বুক করতে পারবেন না। এর জন্য আপনাকে ট্রেনে উঠে পড়তে হবে। ট্রেনে উঠে পড়ে আপনি যে সিটটি এখানে সিলেক্ট করেছেন বা এখানে দেখলেন সেই সিটে আপনাকে বসে পড়তে হবে। এবং বসে পড়ার পর যখনই সেই ট্রেনে বা সেই কোচে টিটি উঠবে আপনাকে সেই টিটিকে বলতে হবে যে আমি এই স্টেশন থেকে এই স্টেশন যাব, এখান থেকে এই স্টেশনটা কোনো ব্যক্তি এই সিটে বসছে না, তো আমাকে এই টিকিটটা কনফার্ম করে দিন বা এখান থেকে এখানের আমার টিকিটটা করে দিন। তো টিটি সেখানকার ওনাদের সিস্টেমে দেখবে যে হ্যাঁ সত্যি এই স্টেশন এখান থেকে এখান অবধি কোনো যাত্রী এই সিটে বসছে না, তো সে আপনাকে কনফার্ম ওখানে টিকিট করে দেবেন এবং আপনি সেই টিকিটে সুন্দরভাবে যাত্রা করতে পারবেন। তো এই ছিল বেসিক্যালি একটা ট্রিক্স বা একটা পদ্ধতি, বেসিক্যালি ট্রিকই বলা যায়, যেটা অনেকেই জানতেন না। আপনারা যদি জানতেন না তাহলে জেনে আপনাকে কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দেবেন।